হ্যালো বন্ধুরা, আগামী 2 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের 5 জেলায়। তাহলে বন্ধুরা, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই 2 জেলায় আগামী 2 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা। আগামী 2 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের আরও 1 জেলায়। নদিয়া জেলায় আগামী 2 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামীকাল মঙ্গলবার কলকাতার কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা। আজ সোমবার দক্ষিণবঙ্গের 7 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গল কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার থেকে বুধবার এই 3 দিনে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসতে পারে। রাজ্যে আর কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। আজ সোমবার মেঘলা আকাশের সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। বঙ্গোপসাগরে বিপরীতে ঘূর্ণাবর্তের প্রভাব। সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্রের জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। দীঘা থেকে বকখালি সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে ঝড়ের সময়। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। এই ছিল আজকের আপডেট।